আজ শেয়ার করব একদম অন্য রকমের একটা রেসিপি। নমস্কার বন্ধুরা, রূপার সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আগামীকাল বাগদেবীর আরাধনা সরস্বতী পুজো ও নেতাজি সুভাষচন্দ্রের জন্মতিথি উপলক্ষে আমার ছোট বড় সকল বন্ধুদের অনেক অনেক আগাম শুভেচ্ছা। আমার আজকের রেসিপি ঘটি বাড়ির গোটা সিদ্ধ কিভাবে তৈরি করা হয় তার নিয়মকানুন সহ শেয়ার করছি। বন্ধুরা, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইল সকলের কাছে। গোটা সিদ্ধর জন্য কি কি সবজি আমি নিয়েছি সেটা একটু এবার শেয়ার করি। বন্ধুরা, গোটা সিদ্ধর জন্য সব সবজি কিন্তু গোটা গোটা নিতে হয়, এটাই নিয়ম আমাদের। এখানে ছোট আলু নিয়ে নিয়েছি আমি 6টা। সব সবজি কিন্তু ছটাই নিতে হয়, তবে আমি যেহেতু এটা অন্য দিনে করছি, মানে নিয়ম অনুযায়ী দিনে তো করতে পারছি না, আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে এটা আগেই তৈরি করছি, তাই কিছু সবজি কিন্তু আমি ছটা নিইনি, তার জন্য ক্ষমা প্রার্থী। শুরুতেই আপনাদের কাছে নিয়ে নিয়েছি ছোট আলু 6টা আর একটা কিন্তু পালং শাকের পালং শাকের গোটা শাকটা নিয়েছি। খুব ছোট সাইজেরই ছিল, খুব বড় ছিল না। আর সব সবজি গোটা দিলেও পালং শাকটা তো গোটা দেওয়া যায় না, এটা অনেকটা বড় হয়, তাই এইভাবে একটু টুকরো করে শাকটাকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর আমি কিন্তু এখানে একটা বেগুন ব্যবহার করেছি, একদম মোটা শুদ্ধ পুরো বেগুনটাই। হ্যাঁ, একটু ভালো করে আমি দেখে নিয়েছি কোনো রকম পোকা যাতে না থাকে। গোটা সিদ্ধ নিয়মের দিনে কিন্তু আমাদের ছোট ছোট বেগুন একটা পাওয়া যায়, এটা কিন্তু বাজারে আমি পাইনি বলে ছোট বেগুন আনতে পারিনি, ওটা দিনের দিনই কিন্তু ওই ছোট বেগুনটা পাওয়া যায়, তাই আমি এখানে একটাই বড় বেগুন নিয়েছি। আর 6টার জায়গায় এখানে আমি 4টে রাঙা আলু নিয়েছি, ছোট ছোট রাঙা আলু 4 পিস নিয়ে নিয়েছি। তারই সাথে দেখুন এখানে নিয়েছি 6টা শিম, আর এখানে মটরশুঁটিটা আমি 6টা না, একটু বেশি নিয়েছি। মটরশুঁটি অনেকটাই বেশি নেওয়া যায়, এটা একটা ভালো স্বাদ হয়। আর 6টা বিনস নিয়েছি। আর তারই সাথে কিন্তু যেহেতু পরিমাণটা আমার সবজির কম, আমি কিন্তু 6টা লঙ্কা নিইনি, 4টে লঙ্কা আমি এখানে নিয়েছি। আর তার সাথে এখানে আমি 100 গ্রাম গোটা মুগ, অর্থাৎ যেটা তড়কা ডাল আপনারা বলেন, এটা আমি যেহেতু সকালে তৈরি করছি তার জন্য এটা রাত্রে আমি 100 গ্রামের মতো ডাল কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। আমাদের নিয়ম অনুযায়ী যেদিন হয় সেদিন কিন্তু অনেকটা পরিমাণ মানে এই ডালটা লাগে, সেক্ষেত্রে আমাদের তো রাতে বানাতে হয়, আমি সকালে ভেজাই। আর এটা যেহেতু সকালে তৈরি করছি তাই আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম। এইবার গ্যাসে আমি কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি একটু আন্দাজ মতো জল। আবারও আমি ক্ষমা প্রার্থী বন্ধুরা আপনাদের কাছে, আমি কিন্তু যেইভাবে নিয়ম হয় সেইভাবে আপনাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করতে পারছি না। এটা কিন্তু আমাদের হাঁড়িতে রান্না হয়, যেহেতু ভিডিওটা হাঁড়ির মধ্যে দেখাতে একটু সমস্যা হবে, তাই আমি কিন্তু একটা কড়াইতে বসিয়ে দিয়েছি। সবার প্রথমে আমি কড়াইতে গোটা মুগটা দিয়ে দিলাম। এইবারে এক এক করে আমি সবজিগুলো দিতে থাকব। রাঙা আলু দিয়ে দিলাম, তারই সাথে এমনি আলুও দিয়ে দিলাম। খুব সুস্বাদু বন্ধুরা, আর কিন্তু খুব পুষ্টিকর একটা রেসিপি, আর ভীষণ সুন্দর কিন্তু খেতে। এটা সবার যেহেতু নিয়মটা থাকে না, তাই আমরা কিন্তু সবাই এটা খেতে পারি না। অনেকেই কিন্তু খেতে ইচ্ছে করে কিন্তু উপায় নেই বলে আমরা কিন্তু খেতে পারি না। এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে খাবেন বন্ধুরা, ভীষণ টেস্টি লাগে খেতে। আর যেহেতু শাক সবজি দিয়ে তৈরি, আর এটা একটা ভীষণ পুষ্টিকর খাবারও বটে। বাচ্চারাও দেখবেন সবজি তো খায় না, এইভাবে করলে কিন্তু বাচ্চারাও খেয়ে নেবে। আমি এক এক করে শিম, মটরশুঁটি, রাঙা আলু, আলু, বিনস সবগুলো কিন্তু সবজি এক এক করে আমি দিয়ে দিচ্ছি। তারই সাথে কিন্তু গোটা বেগুনটাও আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু বেগুনটা কেটেও দিতে পারেন, মানে পোকা আছে নাকি দেখে নিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। অফ ক্যামেরায় আমি আরও একটু পরিমাণ জল এখানে অ্যাড করে দিয়েছি। আমার গলার অবস্থা ভীষণ খারাপ বন্ধুরা, আমার প্রচণ্ড জ্বর এসেছে, ঠান্ডা লেগেছে, কয়েকদিন ধরেই ঠান্ডা লেগেছে। একটু মানে আপনারা ক্ষমাসুলভ দৃষ্টিতে আমার ভিডিওটা দেখে নেবেন, একটু ভয়েস দিতে আমার অসুবিধা হচ্ছে।
আমি যদিও পরে ভয়েস দিই না, আমি যখন রেসিপি তৈরি করি তখনই ভয়েসটা কিন্তু দিই। যাই হোক, একটু আপনারা বুঝে নেবেন কষ্ট করে। এইবার সব শাকটুকু আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম, মানে যা যা নিয়েছি কোনো কিছু বাদ রাখলাম না, পুরোটা একসাথে পরপর আমি এগুলো কিন্তু দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দেওয়ায় দেখুন সুন্দর করে এটা কিন্তু ফুটে গেছে। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা অল করে দিন, যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আর আপনারা সেটা সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু, পুরনো বন্ধু, সব বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক শুভকামনা আর অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, যারা প্রত্যেক দিন আমার সঙ্গে থেকে আমার রেসিপিগুলো দেখেন। তাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ। মানে তারা সঙ্গে না থাকলে আমি কিন্তু এত দূর পর্যন্ত আসতে পারতাম না। যাই হোক, এইভাবে বেগুনটাকে আমি একটু উল্টিয়ে দিলাম। আমি অতি সাধারণ একদম মধ্যবিত্ত ঘরোয়া ফ্যামিলির একজন গৃহবধূ। আমি চেষ্টা করি একটু পুরনো দিনের, সাবেকি দিনের রেসিপিগুলো, যেগুলো আমার মায়ের কাছ থেকে শেখা। হয়তো সেইভাবে নতুনত্ব রেসিপি আপনাদের সামনে আমি তুলে ধরতে পারি না, তবে চেষ্টা করি যতটা সহজ পদ্ধতিতে দেখানো যায়। এটা আবারও চাপা দিয়ে দেব, দিয়ে একটা মশলা আমি রেডি করব। চলুন দেখে নিই কী কী মশলা আমি এটার জন্য নিচ্ছি। এদিকে আমি এবার মশলাটা তৈরি করে নেব। মশলার জন্য আমি আজকে শিলনোড়া ব্যবহার করছি। এখানে দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি মতো আদা। যেহেতু মশলার পরিমাণটা খুবই কম, আর এই মশলাটা করার জন্য কিন্তু আমরা শিলনোড়াটাই ব্যবহার করে থাকি, আর মশলার পরিমাণটাও কম, শিলনোড়াতেই কিন্তু সুবিধা। 1/2 চা চামচ মৌরি আর 1/2 চা চামচ কিন্তু গোটা জিরেও আমি এর সাথে নিয়ে নিলাম। এইবার এটাকে যতটা সম্ভব মিহি করে বাটা যায় সেইভাবে কিন্তু বেটে নেব। মিক্সিতে তো অল্প মশলা বাটাও যায় না, আর আপনারা খাওয়ার জন্য বাড়িতে তৈরি করলে মিক্সিতে বেটে নিতেই পারেন, কিন্তু এটা আমাদের শিলনোড়াতেই পেশাই করতে হয় মশলাটা। আর যখন নিয়ম অনুযায়ী হয়, মানে সঠিক দিনে, তখন তো পরিমাণটা অনেকটা বেশি থাকে, তখন একটু সময় লাগে মশলাটা বাটতে আর কি। আজকে অল্প মশলা, তাই আমি এভাবে একটু বেটে নিচ্ছি। এইবার ঢাকা খুলে নিয়ে একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন ডালগুলো কিন্তু আমার বেশ অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, আরও কিছুটা পরিমাণ সিদ্ধ কিন্তু হবে। এই তরকা ডাল সিদ্ধ হতে তো একটু সময় লাগে, আপনারা জানেন সবাই। বাকি উপকরণও কিন্তু আমার আলু টালুগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এইবার আমি এখানে কিছু উপকরণ অ্যাড করে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি পেস্ট করলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। অনেকের কিন্তু মশলা দেওয়ার নিয়ম আছে, অনেকের কিন্তু মশলা ছাড়াই নিয়ম। এইবার আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু হলুদের গুঁড়ো, আর দেব খুব সামান্য পরিমাণ একটু চিনি। স্বাদ ব্যালেন্সের জন্য একটু চিনিটা দিয়ে দিলাম। এইবার একটু সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। নিচের দিক থেকে ওপর দিকে একটু এইভাবে তুলে তুলে দেব। নিচের দিকে দেখুন ডাল অনেকগুলোই কিন্তু আস্তে আস্তে বেশ ফেটে ফেটে গেছে, সব কিছু বেশ সুন্দর করে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখনও অনেকটা জল আছে, জলটাও কমে যাবে। এই দেখুন মিষ্টি আলুগুলো কিন্তু এই যে ভেঙে ভেঙে যাচ্ছে। আর মশলাটা দেওয়ার পরে ভীষণ সুন্দর কিন্তু একটা ফ্লেভার আসছে। এটা কিন্তু অনেকের মাছ কলাই দিয়ে নিয়ম, আমাদের তো মুগ কড়াই, অনেকে মাছ কলাই দিয়ে কিন্তু এটা করে, মানে বিউলির ডাল যে কড়াইটা দিয়ে হয় সেই কড়াইটা দিয়ে কিন্তু অনেকের নিয়ম। আবার আমাদের বাসি নিয়ম এটা, অনেকের কিন্তু টাটকা টাটকা তৈরি করে খাবার নিয়ম। আমাদের আগের দিন রাতে করে রাখতে হয়, সরস্বতী পুজোর দিন রাতে আমরা করি, পরের দিন সকালে শীতল ষষ্ঠী, সেই দিন কিন্তু আমরা এটা পান্তা ভাতের সাথে খাই। আর অনেকের কুল দেওয়ার নিয়ম আছে, আমাদের কিন্তু কুলের অম্বলের নিয়ম, মানে কুলটাকে আলাদা চাটনি মতো করে খেতে হয়।
সব কিছু মশলা দেবার পর হাই ফ্লেমে আমি 2 মিনিট ফুটিয়ে নিলাম। এইবার দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচের মতো সর্ষের তেল। সব শেষে এবার তেলটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে, যে জলটা দেখছেন এটা কিন্তু অনেকটাই কমে যাবে, সবজি আলু ডালের মধ্যে কিন্তু এটা টেনে নেবে, এতটা ঝোল ঝোল কিন্তু থাকবে না। একটু এটা রসা রসা রাখতে হয়, তবে খুব বেশি ঝোল এটা কিন্তু থাকে না। আরও 2 মিনিট আমি ফুটিয়ে নিলেই কিন্তু আমার আজকের রেসিপিটা তৈরি হয়ে যাবে। আমার আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ বন্ধুরা একবার একটা লাইক করে দেবেন, ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। আর ভালো লাগলে অবশ্যই বাড়িতে এইভাবে আপনারা একদিন তৈরি করে খেয়ে দেখবেন। যাদের এই নিয়মটা নেই তারা অবশ্য করে একদিন খেয়ে দেখবেন যে কেমন লাগে। এবার একটা পাত্রে আমি সার্ভ করে দিয়েছি। এটা মুড়ি দিয়েও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমরা খাই পান্তা ভাত দিয়ে ঠিক কথা, আর শুধু শুধু তো ভীষণই ভালো লাগে। আমার আজকের রেসিপি ঘটি বাড়ির গোটা সিদ্ধ যদি আপনাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো রেসিপি আমার সঙ্গে থেকে দেখার জন্য।